পলিটিক্যাল লিটারেসি আর ম্যাচুরিটি জরুরি নাকি অপশনাল সাবজেক্ট? বাংলাদেশের রাজনীতি মানেই দুটো জিনিস ফ্রি, উত্তেজনা আর নিশ্চিত ভবিষ্যৎবাণী। ভাই নিশ্চিত ল্যান্ডস্লাইড, আপু 200 আসন ফিক্সড, এমন আত্মবিশ্বাসে কথা কোয়া হয় মনে হয় ফলাফল নির্বাচন কমিশন লয়। ইউটিউব লাইভেই ঘোষণা হয়ে গেছে, মতভেদ থাকবি, তর্ক থাকবি, অভিযোগও থাকবি, এগুলো হলো গণতন্ত্রের নর্মাল পার্ট। সমস্যা হয় যখন যুক্তি ছুটি লাই আর আবেগ ফুল টাইম চাকরি লাই। হাইপ বনান গ্রাউন্ড রিয়ালিটি। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় এমন এক আবহাওয়া তৈরি হচ্ছিল যে মনে হচ্ছিল ভোটের দিন সকাল 10টার মধ্যেই 11 দল শপথ নিয়ে ফেলবি। লাইভ, থাম্বনেইল, ব্রেকিং টেক্সট, সব জায়গায় একই সুর, গণজোয়ার, ঐতিহাসিক পরিবর্তন, গেম ওভার। এখন ফল অন্যরকম হলে ব্যাখ্যা একটাই, ম্যাসিভ ব্রিগিং। কারণ হাইপের সাথে বাস্তবতার মিল না হলে দোস্ত বাস্তবতারই, তাই না? ডিপ স্টেট সর্বশক্তিমান তবে সিলেক্টিভ। একই সাথে শোনা যাচ্ছে ডিপ স্টেট নাকি আসন রিগিং করছে, আবার ডিপ স্টেট নাকি গণভোটে হাইয়ের বিরুদ্ধে আসলো। কিন্তু হ্যাঁ ভোট পাশে প্রায় 70% ভোট। এখন একটা ছোট্ট প্রশ্ন, ডিপ স্টেট যদি এত শক্তিশালী হয় তাহলে তারা কঠিন কাজটা করলো, সহজটা বাদ দিল কিসের জন্য? আসন ম্যানেজ করবি কিন্তু গণভোটে বোতামটাই ছুবি না। এটা সেই বন্ধুর মতো যে কয় যে সে পুরো পরীক্ষার খাতা বদলে দিছে কিন্তু এমসিকিউতে হাতই দেয়নি। কারণ রহস্যময় কারণ। একটু ইতিহাস, একটু কম ফেসবুক। বাংলাদেশে আগে একটা বড় ইসলামী দলের সর্বোচ্চ আসন আছিল 18, কওমি ভিত্তিক প্রার্থীরা 10ও ছুবের পারেনি। নতুন দলগুলো কয়েক মাস আগেও নিজস্ব জনশক্তি দিয়ে বড় একটা কর্মসূচি দাঁড় করাতে পারছিল না। কিন্তু ইউটিউবে 3টা প্যানেল আর 5টা ভাইরাল ভিডিও দেখেই আমরা ধরে নিলাম 160-200 আসন তো হাতের মুঠোই। এটা ঠিক সেই রকমই ফেসবুকে 20,000 রিয়াক্ট দেখে যা মনে করা হয়। দেশের 20 কোটি মানুষ একইভাবেই ভাবিচ্ছে। আমরা কি একটু বেশি নিজের বাবলে আরামদায়ক হয়ে গেছি? ম্যাসিভ রিগিং। ম্যাসিভটা কোনটি? ধরে নিলাম 8-10টা আসনে অনিয়ম হচ্ছে, ধরে নিলাম ঢাকা 2-1টা আসনে হচ্ছে, ধরে নিলাম আরো কয়েকটা আসনে প্রশ্ন আছে, তাতেও কি পুরো ফল উল্টে যায়? আর যদি বলেন 90-100 আসনে হয়েছে, তাহলে 40-50 আসনে অন্তত দৃশ্যমান বিস্ফোরণ থাকার কথা না। 1-2 জায়গায় লাইভ হয়েছে, অভিযোগ হয়েছে, কিন্তু ম্যাসিভ শব্দটা এত ব্যবহার হচ্ছে যেন দেশের অর্ধেক কেন্দ্র থেকে ব্যালট বাক্সই উড়ে গেছে। অভিযোগেও বলা হচ্ছে কিছু আসনে অনিয়ম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা হয়ে যাচ্ছে পুরো নির্বাচন শুরু। কিছু আর পুরো, এই দুইটার পার্থক্য বুঝতে না পারলে লিটারেসি শব্দটা শুধু পোস্টারে ভালো লাগে। হাইপের ব্যবসা। কিছু মানুষ আছে যাকে কাজই হলো উত্তেজনা তৈরি করা। আজ নির্বাচন, কাল বিপ্লব, পরশু দেশ ভেঙে যাচ্ছে। এই ধারাবাহিক নাটকে তাকে ভিউ, সাবস্ক্রিপশন, সুপার স্যাট। আপনার রাগ, আপনার হতাশা, আপনার সময় সবই তাকে কন্টেন্ট। আপনি যদি প্রতিদিন দেশ শেষ শুনে থাকেন, একদিন সত্যি দেশ শেষ না হলেও আপনার ধৈর্য শেষ হয়ে যাবে। বিরোধী রাজনীতি মানেই কি শুধু অভিযোগ নির্বাচন হচ্ছে, সরকার গঠন করুক, তারপর দেখেন তারা কি করে? বিরোধী হলে দায়িত্বশীল বিরোধী হন, সংগঠন গড়েন, মানুষের আস্থা অর্জন করেন, পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। গণতন্ত্রের পরিবর্তন আসে ভোটে, সংগঠনের ধৈর্যে, লাইক কমেন্ট সেকশনে লয়। বিশৃঙ্খলা করলে সব থেকে বেশি ক্ষতি কার? আমাকেরই। রাজনীতিকে আবেগ দিয়ে দেখলে প্রতিবারই আমরা চমকে যাব। রাজনীতিকে বোধ দিয়ে দেখলে ফলাফল অবাক করবি না। হাইপ আর বাস্তবতার ফারাক বোঝার ক্ষমতা পলিটিক্যাল ম্যাচুরিটি। না হলে প্রতি নির্বাচনের পর আমরা একই বাক্যই বলবো, এটা সম্ভব নয়, নিশ্চয়ই কিছু আছে। মনে রাখেন, শেষ পর্যন্ত জনগণ ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু আমরা যদি নিজেরাই নিজেকে ভুল তত্ত্ব দিয়ে চালাই তাহলে ফলাফলের দোষ দিয়ে লাভ কি?